فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا اطمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আপনি পৃথিবীর মানুষদেরকে বলেন, তোমরা যখন নামাজ সম্পন্ন করো তখন দণ্ডায়মান থাকো। কিছু কারীমের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদেরকে সুস্থ শরীরে ঈমানের সহিত পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে বসে নামাজের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরা নিসার 103 নং আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। মুহতারাম ভাই, আল্লাহর শুকর আদায় করে শেষ করার কোনো পরিবেশ নাই। আল্লাহ যে বলছেন যে আমার নিয়ামত কোনোদিন তোমরা গণনা করে শেষ করতে পারবে না, একটু চিন্তা করলে আমাদের বুঝে আসে। আজকে আপনি দেখেন গোটা পৃথিবীর মধ্যে যে মহামারী রূপ ধারণ করছে, প্রত্যেক দিন আপনজন, কাছের মানুষ, পরিচিত মানুষ, এমন বহু মানুষের মৃত্যুর সংবাদ আমাদের কাছে আসতেছে। এই পরিস্থিতিতে দেওয়া আমাদেরকে সুস্থ রাখছেন, এর চেয়ে বড় আর শুকরিয়া কি হতে পারে? আপনি চিন্তা করে দেখেন যে আল্লাহ তাআলা যে এখনো আমাকে সুস্থ রাখছেন, এখনো যে আমি আপনি আল্লাহর ঘরে আইসা নামাজ আদায় করতে পারতেছি, এর পরেও যদি আমার বুঝে না আসে, আর কি দিয়ে আল্লাহ বুঝাবেন? বহু মানুষকে হারিয়েছি। হিসাব করলে, আপনি চিন্তা করলে দেখতে পারবেন যে আপনার আপনজন, আত্মীয় স্বজনের মধ্যে বহু মানুষ চলে গেছে। এমন আমাদের প্রত্যেকটা মানুষের বহু আপনজনকে হারিয়েছি। প্রত্যেক দিন বিভিন্ন দিক থেকে আমাদের কাছে শুধু মৃত্যু সংবাদ ভেসে আসে এবং চলে গেছে, কোনো আওয়াজ নাই, নীরবে চলে গেছে। তা আমি আপনিও তো চলে যাব, এটাই নিশ্চিত। আল্লাহ রাব্বুল ইজ্জত যে এখনো আমাদেরকে সুস্থ রাখছেন, সুস্থতার হায়াত দিয়েছেন, এই জন্য আবার পড়ছি আলহামদুলিল্লাহ। আমার ভাই, গত জুমায় আমরা জুমার ফজিলত সম্পর্কে শুনেছিলাম। আজকে আমি যে আয়াতগুলি তিলাওয়াত করেছি, তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জামাতে নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন। আজকে আমরা বোঝার চেষ্টা করব যে জামাতে নামাজ আদায় করা কি আর বাড়িতে পড়া কি। কারণ আমরা তো এখন মুফতি, নিজে নিজে ফতোয়া তৈরি করি, নিজের সুবিধাজনক যেটা এটা মানতে চেষ্টা করি, যেটা অসুবিধা এর এন্টি কোনো ফতোয়া আছে কিনা এটা খুঁজি, যে আমার সুবিধা মতো আমার পক্ষে কোনো ফতোয়া বের হয় কিনা। তার গুণে প্রমাণ নিজেদের কাছে আছে যে পক্ষে ফতোয়া দিতে বাড়িতে ঈদের নামাজ পড়ে ফেলেছি, তো জিজ্ঞাসা করে উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে, বলছে হ্যাঁ এটা তো সম্ভব। তো ঈদের নামাজ যে কি, কেন, এটাও কিন্তু তার গুরুত্ব নয়। তা আবার এখন দেখেন ফরজ নামাজের কত গুরুত্ব, জামাতের ব্যাপারে বিশ্বনবী কত গুরুত্ব দিয়েছেন, এটার ব্যাপারেও ফতোয়া আছে। এই জন্য আমাদের বোঝা উচিত যে জামাতটা কি জিনিস, জামাতে নামাজ আদায় করলে কি হয়, আর জামাতে উযুরবিহীন নামাজ না পড়লে এই নামাজটা আল্লাহর কাছে কতটুকু পৌঁছায়, এই বিষয়টা আমাদের আজকে একটু বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা হাদিস, এই আয়াতের প্রেক্ষিতে আমি তিনটা হাদিস নিয়ে একটু আলোচনা করব। বিশ্বনবী বলেন যে তিনটা জিনিস এমন আছে, এই তিনটা জিনিসের গুরুত্ব যদি কোন মানুষের কাছে থাকতো,
মানুষ যদি এটার ফজিলত বুঝতে পারত তাহলে রীতিমতো যুদ্ধ করেও হলেও এই 3 কাজ সে সবার আগে করার চেষ্টা করত। নবীজি বলেন প্রয়োজন বোধে সে যুদ্ধে লিপ্ত হইত, তারপরেও এই 3টা কাজ তার কাছ থেকে যেন সুইটা না যায় এইভাবে সে তৈরি থাকত। 1 নম্বরে বিশ্বনবী বলেন আযান দেওয়া। আযান যে কত বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা যদি মানুষ জানতো তাহলে মানুষ রীতিমতো যুদ্ধ করে হলেও আযান দিতে চেষ্টা করত। 2 নম্বরে বিশ্বনবী বলেন যোহরের যে নামাজটা আছে, দ্বিপ্রহরে যে নামাজ পড়ে মানুষ, প্রচন্ড গরমের মধ্যে বাসার থেকে বের হওয়া যাচ্ছে না, এই সময়ে এই রোদের সাথে ধাক্কাধাক্কি করে মানুষ যেইভাবে মসজিদগুলিতে পৌঁছায়, এই নামাজের ফজিলত যদি কোনো মানুষ বুঝতে পারত তাহলে যুদ্ধ করে হলেও সে নামাজে শরীক হওয়ার চেষ্টা করত। 3 নম্বর বিশ্বনবী বলেন প্রথম কাতারে নামাজ পড়া যে কত সওয়াবের কাজ, এটা যদি মানুষ জানতো তাহলে রীতিমতো যুদ্ধ করে হলেও সে প্রথম কাতারে হাজির হইত। তো এই জায়গা থেকে মনে রাখেন যে শুক্রবারে আমিও তো যুদ্ধ করি, মানুষের ধাক্কায় ফাঁক করে সামনে আই, তাহলে আমার একটা তো যুদ্ধের স্বামী। কারণ অনেকেই বড় বড় চোখ করে আমার দিকে তাকায়, তাদের ব্যাপারে বিশ্বনবী কঠিন হুঁশিয়ারি দিয়েছেন যে যারা মুসল্লিদেরকে কষ্ট দিয়ে দিয়ে সামনে যাইতে চেষ্টা করে তাদের এই নামাজ তো হলোই না, বরং কবিরা গুনাহ তারা কামাই করে গেল একজন আল্লাহওয়ালা মুসলমানকে কষ্ট দেওয়ার কারণে। এই জন্য যুদ্ধ করতে নবীজি এটা বুঝান নাই যে একটা 30 মিনিটে এসে আপনি সামনের কাতারে ঢুকে যাবেন। নবীজি বুঝাইতে চেষ্টা করছেন যে আগের কাতারে নামাজ পড়তে গেলে যেই সময় আমার যাওয়া দরকার ওই সময়ই আমি গেলাম, ওই সময়ই আমি জামাতের জন্য অপেক্ষা করলাম। এই 3টা কথা নবীজি বলছেন যে এই 3টা কাজের গুরুত্ব যদি মানুষের জানা থাকতো তাহলে মানুষ কি করত, প্রয়োজনে যুদ্ধ করে হলেও এই 3 কাজ করার চেষ্টা করত। এখন আসুন আমরা আগে হাদিসগুলির ব্যাখ্যাটা বুঝি, তারপরে মূল আলোচনায় যাব। আল্লাহর নবী বলেন জামাতে যদি কোনো মানুষ নামাজ আদায় করে তাহলে একা নামাজ পড়ার চেয়ে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। কয় গুণ বেশি? 27 গুণ। একা যদি আমি 1 রাকাত পড়ি আর যদি জামাতে পড়ি তাহলে 1 রাকাতে আমি কয় রাকাতের সওয়াব পাবো? 27 রাকাতের। এখানে সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা, যে নামাজের ভিতরে কেরাত শুদ্ধ করা যে পড়া, আমি যদি জামাতে নামাজ আদায় করি তাহলে তো আমার কেরাত পড়ার প্রয়োজন নাই, আমার ভুল হওয়ার সম্ভাবনা নাই, আমি শুদ্ধভাবে নামাজটুকু আদায় করতে পারতেছি, এটা হলো অতিরিক্ত। তো 27 গুণ সওয়াবের ভিতরে নবীজি বলেন হ্যাঁ, একান্তই যদি কোনো মানুষের উযুর থাকে তাহলে সে বাড়িতে নামাজ আদায় করতে পারবে জামাত ছাড়া, তার হুকুম অনুমতি আছে তার উপরে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ উযুর কাকে বলে? আমরার মতো সাহাবীরা ইচ্ছা করলে তারা নিজেরা তো উযুর তৈরি করতে পারত, কিন্তু সাহাবায়ে কেরাম উযুর তৈরি না করে জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ উযুর কারে বলে আপনি বলেন। এই ছিল সাহাবী আর আমাদের মধ্যে পার্থক্য, আমরা নিজেরা নিজেদের উযুর তৈরি করি। আর সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন উযুর কাকে বলে? আল্লাহর নবী বললেন উযুরের ভিতরে 1 নম্বরের উযুর হলো অসুস্থ ব্যক্তি, এমন অসুস্থ যে অসুস্থতার কারণে সে হেঁটে হেঁটে মসজিদে যেতে পারে না, এমন অসুস্থ যে অসুস্থতার কারণে সে শোয়ার থেকে উঠতে পারে না। 2 নম্বরে রাস্তার মধ্যে তার ভয়ভীতি আছে, রাতের বেলায় যে বেরোবো ছিনতাইকারী যদি আমার ফুস দিয়ে পেট ফায়ার বানায়, এইটা হলো শরীয়তের উযুর। 3 নাম্বার হলো রাস্তার মধ্যে জীবজন্তুর ভয় আছে, জীবজন্তুর ভয় তো একমাত্র ওই নবীর যুগে সেই পাহাড়ি গিরিপথে ছিল, এখন তো আর নাই। 4 নম্বরে হলো এমন ঝড় তুফান সৃষ্টি হয়েছে যে ঝড় তুফানের কারণে জননিরাপত্তা নাই, আমি যে মসজিদ পর্যন্ত পৌঁছাইতে পারবো এই ধরনের কোনো সুযোগ আমার নাই। এই 4টা উযুরের কথা হাদিসের মধ্যে পাওয়া যায়। আল্লাহর নবী বলেন যে এই 4টা উযুর যদি কোনো মানুষের থাকে
সে যদি জামাত তরক করে, নামাজ বাড়িতে আদায় করে, তাহলে তার নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ফিকহাবিদগণ লিখেন যে একা নামাজ পড়লে বাড়িতে হবে, কিন্তু মুহাক্কিকগণ পরিষ্কার করে বলছেন যে বিনা উযুরে যদি কেউ জামাত তরক করে তাহলে তার নামাজই হবে না। কেউ কেউ এই কথা বলেছেন। আবার অনেকে বলছেন হ্যাঁ, নামাজ হয়ে যাবে, যেহেতু জামাত এটা স্পেশালি সওয়াবের কাজ। তাহলে আমরা যেই জিনিসটা এখান থেকে নিব, নামাজ জামাতের সহিত পড়াটাই আমার জন্য গুরুত্ব দিতে হবে। কেননা এই হাদিসেই বিশ্বনবী বলেন, উযুর ছাড়া যদি কেউ নামাজ জামাত ছেড়ে দেয়, তাহলে সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিলে যে গুনাহ হবে, তার জামাতে নামাজটা ছেড়ে দেওয়ার কারণে এই জাতীয় গুনাহ তার হবে। নামাজের হক আদায় হবে, কিন্তু সুন্নতে মুআক্কাদা যেটা ওয়াজিবের কাছাকাছি, ওয়াজিবের পরের স্থান, সুন্নতে মুআক্কাদা ছাড়লে তার যেই গুনাহ হবে এই পরিমাণ গুনাহ তার হবে। তাহলে এখন হিসাব মিলায়া দেখেন যে আপনি নামাজ আদায় করলেন, তারপরেও কিন্তু সুন্নতে মুআক্কাদা তরকের গুনাহ একটা আপনার রয়ে গেল। এর জন্য ফকি আবু নাঈস সমরখন্দি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন যে যদিও নামাজ আদায় করার কারণে জান্নাতে যাবে, কিন্তু সুন্নতে মুআক্কাদা ছাড়ার কারণে দীর্ঘ সময় পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলা পুইরা তারপরে সে জান্নাতে যাবে। তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, নামাজের জন্য সুন্নতে মুআক্কাদা ছাইরা আমার যদি জাহান্নামে জ্বলেই যাইতে হয়, আমি তো নামাজ আদায় করছি, তাহলে আমি একটু জামাতেই পড়ি। জামাতের সহিত পড়লে তো আর এই গুনাহটা আমার হলো না। আসুন ৩ নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঐতিহাসিক হাদিসটা একটু শুনি। আল্লাহর নবী পৃথিবীর থেকে যখন বিদায় হয়ে গেলেন, নবীজির জীবনের শেষ নামাজ জামাতে এটা ছিল মাগরিবের নামাজ। এটা বিশ্বনবীর জীবনের শেষ নামাজ, মাগরিবের নামাজ জামাতে আদায় করলেন মসজিদে। আদায় করার পরে বিশ্বনবীর মাথা অনেক ব্যথা হচ্ছে, অনেক প্রচন্ড ব্যথা। ব্যথার কারণে নবীজি বারবার অচেতন হয়ে যাচ্ছেন, অস্থির হয়ে যাচ্ছেন, ব্যথা সহ্য করতে পারতেছেন না। এখন প্রশ্ন হলো যে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কেন ব্যথা দিলেন? এই ব্যাপারে বিশ্বনবী কিন্তু সবসময় শাহাদাতের তামান্না করতেন, শহীদি মরণ আল্লাহর কাছে চাইতেন। কিন্তু নবীকে হত্যা করবে পৃথিবীর জমিনে এমন কোনো মানুষ তো নাই। এইগুলি তো সম্ভব না, কারণ সবকিছু থেকে বিশ্বনবীকে আল্লাহ তাআলা মাহফুজ রেখেছেন। নবীজিকে হিফাজত করার জন্য আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল লক্ষ লক্ষ ফেরেশতা নিয়োজিত করে দিয়েছিলেন। ইতিহাস আমরা জানি, নবীজি হাঁটলে সূর্যের তাপ নবীর মাথায় লাগতো না। ফেরেশতারা আসমান থেকে এরকম করে করে ছায়া দিয়ে রাখতেন নবীজিকে, যার কারণে সূর্যের তাপ নবীজির শরীরে লাগতো না। সেই নবীকে হত্যা করার মতো পৃথিবীতে কোনো মানুষ তৈরি হয় নাই। আল্লাহ বিশ্ব নবীর শাহাদাতের তামান্নাটা পুরা করার জন্য ব্যথাটা দিয়েছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লিখেন, এই ব্যথাটা হওয়ার আরেকটা কারণ আমরা জানি বিশ্ব নবীকে এক ইহুদি গোশত খাওয়াইছিল, বিষ মিশ্রিত গোশত। যেই গোশত নবীজি মুখের মধ্যে দিয়া যখন চিবানি দিছে, ভিতর থেকে গোশত জবান খুলে গেছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমারে আপনি খায়েন না, আমার মধ্যে বিষ আছে। সুবহানাল্লাহ। এই যে চিবানিটা দিছে, চিবানি দেওয়ার কারণে একটু যে বিষ নবীজির মুখের ভিতরে গেছিল, এই বিষের শেষ সময়ে আল্লাহ নবীকে শাহাদাত দেওয়ার জন্য সেই ব্যথাটা উঠাইয়া দিয়েছেন। তো এই ব্যাপারে আমরা লম্বা চূড়া আলোচনা করব না, আমাদের বুঝার বিষয় হলো জামাতের কত গুরুত্ব। বিশ্বনবী মাগরিবের শেষ নামাজ পড়াইলেন, এশারের আগে নবীজি অচেতন হয়ে গেলেন, হুশ আসছে। জিজ্ঞেস করছে আয়েশা, বলো তো দেখি নামাজ হয়ে গেছে? আয়েশা সিদ্দিকা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ নামাজ হয় নাই, সাহাবায়ে কেরাম মসজিদে আপনার জন্য অপেক্ষা করতেছে। নবীজি বললেন আমাকে একটু গোসল করায় দাও। আয়েশা সিদ্দিকা নবীজিকে গোসল করাইলেন। আবার নবীজি অচেতন হয়ে গেলেন। আবার হুশ আসার পরে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে নামাজ পড়াবেন, আপনার জন্য তো সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন। নবীজি বলেন, আয়েশা এখনো কি তারা নামাজ পড়ে নাই? কোনা হুজুর আপনার জন্য অপেক্ষমান। নবীজি বললেন, তাহলে আমারে আবার গোসল করায়া দাও।
আবার গোসল করাইলেন, আবার অচেতন হয়ে গেলেন। ইমামের জন্য লম্বা সময় পর্যন্ত অপেক্ষা করতেছে, সাহাবায়ে কেরাম বসা। গভীর রাত্রের কাছাকাছি সময় হয়ে গেছে। তৃতীয়বার নবীজি যখন অচেতন হয়ে গেলেন, হুশ আসার পরে বলতেছে, আয়েশা আর দেরি করে লাভ নাই, তোমার আব্বা আবু বকরকে বলো ইমামতি করে নামাজ শেষ করে দিতে, কারণ আমার স্বাস্থ্যের যে কন্ডিশন, আমার মনে হচ্ছে আমি আর জামাতে নামাজ পড়াইতে পারবো না। আয়েশা সিদ্দিকা বলেন, নবী আপনি যদি আমার ভুল ত্রুটি ক্ষমা করেন, একটা কথা বলি। আস্তে করে নবীজির মুখের মধ্যে, নবীজির কানের কাছে আয়েশা মুখটা লাগায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা কিন্তু খুব দুর্বল মানুষ, আমার আব্বা অত্যন্ত নরম মানুষ, আপনার বিছনায় আমার বাবা দাঁড়াবে এটা আমার বাবা সহ্য করতে পারবে না, আপনার বিছনায় দাঁড়ায় আমার বাবা নামাজ পড়াবে এটা তার বরদাস্ত হবে না। নবীজি তখন একটু গরম হয়ে বলছিলেন, আয়েশা এটা আমার ফয়সালা না, এটা আসমানের মালিক আল্লাহ ফয়সালা দিয়েছে। আবু বকরের ইমামতিতে প্রথম নামাজ শুরু হয় নবীজি পৃথিবী থেকে বিদায় হওয়ার 19 দিন আগ থেকে। তো এই জায়গা থেকে হাদিস ব্যাখ্যা করে মুফাসসিরিন কেরাম বলেন, মানুষ তুমি শুনো, তোমার নবী যেদিন পৃথিবীর থেকে সর্বশেষ বিদায় হয়ে যাবেন তার আগের পর্যন্ত এক ওয়াক্ত নবীজি জামাত ত্যাগ করে নাই। অসুস্থতা আসার আগ পর্যন্ত নবীজি কোনোদিন জামাত ত্যাগ করে নাই। এক পর্যায়ে বিশ্ব নবী যখন পূর্ণ অসুস্থ, আর উঠতে পারে না, যেদিন পৃথিবীর থেকে বিদায় নিবেন নবীজি, শেষ সময়টা পর্যন্ত বিশ্ব নবী কি বলেছিলেন? ফজরের নামাজের সময় নবীজির শেষ জীবনের নামাজ ছিল ফজরের নামাজ। আয়েশা সিদ্দিকাকে বলতেছে, আয়েশা আজকে আমার একটু সুস্থ মনে হচ্ছে, 19 দিন ধরে নবীজি অসুস্থ। সাহাবায়ে কেরাম সমস্ত কাজ কাম সেরে দিয়ে মসজিদে অপেক্ষমান। আয়েশা সিদ্দিকাকে বলতেছে, তুমি আমারে উজু করাও, উজু করায় আমার মাথাটা একটু আলগি দিয়া ধরো, আর দরওয়াজার পর্দাটা সরাইয়া দাও, আমি দেখতে চাই জীবনের শেষ সময়টা যে আমার সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেছেন কিভাবে, আমি একটু জামাতটা দেখে দিলটাকে শান্ত করতে চাই। আর আপনি আমি ফতোয়া দিয়া বাড়িতে নামাজ জায়েজ করার সিস্টেম খুঁজি, আর বিশ্ব নবীর সিস্টেম ছিল যে আমার জীবনের শেষ নামাজটা আমার সাহাবীরা যে নামাজ আদায় করতেছে আমি একটু দেখতে চাই তারা জামাতে নামাজ আদায় করতেছে। এই জন্য মুহতারাম ভাই, আসুন এবার আমরা একটু ব্যাখ্যা সাপেক্ষে বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা নামাজকে কেন, জামাতে নামাজকে এত গুরুত্ব কেন দিয়েছেন, জামাতের এত গুরুত্বটা কেন নবীজি সাহাবায়ে কেরামের ব্যাপারে বলছেন? আল্লাহর নবী তো হাদিসের মধ্যে মিসকাতুল মাসাবিহের পরিষ্কার অনেকগুলি হাদিস আছে, ব্যাখ্যা দিতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন। নবীজি বলেন, আমার মনে চায় কোনো একজন সুস্থ বালিগ ব্যক্তি ঘরের ভিতরে বসে আছে, অপর দিকে নামাজ চাইতেছে, এখনো সে ঘরের মধ্যে আছে, আমার মনে চায় আমি কিছু যুবককে একত্রিত করি। তাদেরকে কেন একত্রিত করি? তারা একত্রিত হয়ে যেন লাকড়ি সোনা নিয়ে ওই লোকের বাড়ির দেয়া চতুর্দিক দিয়ে আগুন ধরায়া দেয়, যাতে করে সে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে। আমার মন চায় আমি দুনিয়ার আগুন দিয়া তারে জ্বালায়া দেয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, হুজুর আপনার মনে চাইলে তো আল্লাহ এটার উপরে বিধান দিয়ে দিবেন। নবীজি তখন বললেন, সাহাবীরা শোনো, আমি আল্লাহর কাছে এই জন্য দোয়া করি যে আল্লাহ এমন করো না, কেননা এই ঘরের ভিতরে তো নাবালিগ এবং অসুস্থ মানুষও আছে, তাদের জন্য আমি আল্লাহ তাআলার কাছে পানাহ চাইছি যাতে করে আল্লাহ তাআলা তার উপরে আযাবটা না দেন। এই জন্য মুহতারাম ভাই, আল্লাহ তাআলা তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে যে কথাটা বললেন, দেখো তোমরা কি করো, দাঁড়ায়া নামাজ পড়ো, রুকু করো, সিজদা করো। এইভাবে যখন নামাজ আদায় করবা, শর্ত হলো তুমি ওয়াক্ত মতো নামাজ আদায় করো, সময় মতো নামাজ পড়ো। এখন তোমার নামাজের সময় হয়েছে জোহরে, তুমি আসরের নামাজের 10 মিনিট আগে চলে আসলা, চিন্তা করলা যে দোকানটা যেহেতু বন্ধই করুন একবারই করুন, আসরের নামাজ জোহরেরটা যায় নিজে নিজে পড়ে যাবো, আসরেরটা জামাতে পড়ে যাবো, মানে একসাথে 2 ওয়াক্তের নামাজ পড়ে করবো। তুমি তো এইভাবে হিসাব নিলা, তোমার হিসাব হলো ঈদের দিন ফজরের নামাজ পড়তাছি না, একটু আগে জায়গা গিয়া 2 রাকাত ফরজটা পড়া তারপরে ঈদের নামাজ পড়ি। আল্লাহ এত ব্যাখ্যা লইছে তোমার এটা নেওয়ার লেগে বলে রইছে, তুমি নিজে এইভাবে হিসাব মিলাই না। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই কি নিজের এত চালাক মনে করিস?
আমার যতটুকু মনে পড়ে, আমার আব্বা আমাকে বোঝানোর জন্য সবসময় বলতেন, আব্বা তুমি যাই করো না কেন, তোমার এইগুলি কিন্তু আমি বুঝি। আমি তখন চিন্তা করতাম যে আমি কি করি না করি আমার আব্বা বুঝে ফেলবে। এখন আমি বুঝি যে আব্বা কি বলে, কারণ আমিও তো বাবা হয়েছি। কারণ এখন আমি বুঝি, এমন সবাই আমরা বুঝি, কেননা আমার যে বয়সটা পার হয়েছে এই বয়সটা তো আমার আব্বারও হয়েছে। তো বয়স অনুযায়ী আমি কি কি করতে পারি না পারি এটা তো আমার আব্বা আমার দেখলেই বুঝে যে আমি কোন কাম করেছি। এমন প্রত্যেকটা বাবাই তার সন্তানকে দেখলে বুঝে। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোর বাবাই এইভাবে বুঝে, আর তুই কি করে মনে করলি যে আমি বুঝি না? তুই ধারণাটা করলি কি করে যে আমি বুঝি না? তুমি কোথায় চালাকি করো, তুমি কিভাবে হিসাবটা মিলাইতেছো, এটা আমি বুঝি না? সব আমি বুঝি। কিন্তু একটা কথা মনে রাখো, আমি চাইলে ঠাস করে তোমাকে ধরে ফেলতে পারতাম, কিন্তু ধরি না। একটা জায়গায় আমি বাধা আছি, যেই জায়গাটা আমার নবীর সাথে আমি ওয়াদা করছি যে তুই ফাফ করবি, আমি তোরে নগদে ধরতাম না। তুই আমার সাথে সিটারি করবি, আমি নগদে ধরবো না। এটা তোমার বাহাদুরি না, তোমার বাহাদুরি না, কারণ এটা শেষ নবীর খাতিরে আমি তোমারে ধরি না। আমি আমার নবীর সাথে ওয়াদা কইরা নবীর দুনিয়ার থেকে আনছি। আল্লাহর নবী দোয়া করেছিলেন, এই দোয়ার ফসল। এই জন্য আমার ভাই বিশ্ব নবী বলেন, উম্মত দুনিয়াতে যতদিন থাকো আল্লাহর সাথে কোনোদিন চালাকি করো না। এবার আসুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যার ব্যাপারে আমরা ভালো করে জানি, যিনি দুনিয়াতে থাকা অবস্থায় নবীজিকে বলতেন যে আমার বন্ধু। নবীজির কোন হাদিস ব্যাখ্যা করতে যে আবু হুরায়রাই একমাত্র সাহাবী যিনি বলেন যে আমার বন্ধু আমাকে এই কথা বলছে। তাইলে কি পরিমাণে তার নবীর প্রতি ভালোবাসা ছিল যে বন্ধু দাবি করতে পারে বিশ্ব নবীকে। যেমন ইতিহাস তালাশ করলে আমরা পাই, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ছোট ছিল, মাসুম বাচ্চা, হযরত ওমরের ফারুকের ছেলে আব্দুর রহমান, তার সাথে একদিন, বাচ্চা মানুষ তো দুষ্টামি চলে, তাদের ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে হুসাইন ওমরের ছেলেকে বলছে, গোলামের বাচ্চা গোলাম। এই কথা বলার পরে বাচ্চা মানুষ তো যায় বাবার কাছে বিচার দিছে, যাব্বা হুসাইন তো আমার এমন খুশি, তাই নাকি? ওমর ইচ্ছা করলে, উনি তখন মদিনার শাসক, ইচ্ছা করলে যাইতে পারতো, হুসাইনকে ডাকতে পারতো যে আমার কাছে আসো। এই কথা না বইলা হুসাইন তার কাছে, ওমর নিজে গেছে তার ছেলেটাকে নিয়ে, যা বলতেছে, হুসাইন আপনি কি আমার ছেলেকে এই কথা বলছেন? নবীজির নাতি, সে তো মিথ্যা কথা বলবেই না। সুন্দর করে বললেন যে হ্যাঁ আমি বলছি। তাইলে একটু কষ্ট করে যদি আপনি একটা কাগজে লেখা দিতেন কথাটা, আপনি যে বলছেন এই কথাটা যদি একটু কাগজের মধ্যে লিখে দিতেন। হুসাইন বললেন, দেন কাগজ লিখে দেন। কাগজের মধ্যে লিখে দিলেন। ওমরের ছেলে তাকায়া বলে, আব্বা তুমি তার বিচার করলে না? ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, দেখো আমি তো সারাটা জীবন শুধু এটার জন্যই কাটাইছি। আমি বিশ্ব নবীকে দেখাবো যে ইয়া রাসূলুল্লাহ আপনার নাতি আমাকে আপনার গোলাম হিসাবে উপাধি দিয়েছে, তা আমার তো আর কোনো কিছুর প্রয়োজন নাই। যদি আপনার গোলাম হয়ে যেতে পারি আমার তো জান্নাত ওয়াজিব। সে ওমরের মতো ব্যক্তি যদি এই চিন্তা চেতনা তার থাকতো, আমার ভাই যারা ভিন্ন অজুহাতে আপনি নামাজ ছেড়ে দেন, একটু হিসাব করে দেখেন, ওমর ফজরের নামাজ পড়াইতে দাঁড়াইছে, পিছন থেকে একজন মাজুসি অগ্নি পূজক তার পিছন থেকে তরবারি মারছে, মুখটা ফায়রা গেছে, রক্ত জমিনে পড়তেছে। আবু লুলু অগ্নি পূজক পিছন থেকে মারছে, সাহাবাই কেরাম দেখতেছে। এখন সে পালিয়ে যাবে, ইচ্ছা করলে সাহাবাই কেরাম নামাজ ছেড়ে দিয়ে ধরতে পারতেন। ওমরের পিছনে যিনি দাঁড়িয়েছিলেন তিনি তো এক পর্যায়ে তাকে ধরার জন্য হাত বাড়াইছে। ওমর হাতটা টান দিয়া তাকে সামনে দিয়া বলছে, তুমি নামাজ শেষ করো, আগে নামাজ শেষ করো। যেই নামাজের জন্য বিশ্বনবী তার জীবনটা বিলীন করে দিয়েছেন, সেই নামাজ আগে শেষ করো। তাকে ধরার দায়িত্ব আমাদের না, কারণ আমার ভাগ্যে যা ছিল তা হয়ে গেছে। আবু লুলু বিদায় হয়ে গেছে, তার ধরেও নাই, কিন্তু নামাজও সাহাবায়ে কেরাম সারে নাই। আর তুমি আমি ভিন্ন অজুহাতে নামাজ ছাড়ার জন্য প্রস্তুত, ছোট্ট একটু অজুহাত দেখাইয়া তুমি আমি নামাজ ছেড়ে দিচ্ছি। এই জন্য আমার ভাই আবু হুরায়রা বলেন, আমার বন্ধু আমাকে বলছেন আমি যেন জীবনে 3টা কাজ কোনোদিন না করি।
আমার বন্ধু আমাকে বলেছেন নাহা খালিলি, আমার বন্ধু আমাকে নিষেধ করেছেন যে 3টা কাজ যেন আমি জীবনে কোনোদিন না করি। এর মধ্যে 1 নম্বরের কাজ হলো আমি যেন মুরগের মতো টুকরায়া টুকরায়া নামাজ কোনোদিন না করি। ও ভাই, তুমি যে সিজদা দাও, সেকেন্ডে সেকেন্ডে তুমি সিজদায় পড়ো, তোমার সিজদাটা কত দামি তুমি জানো? হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন নামাজের হিসাব নিবে, সমস্ত লোকজন মুশরিকেরা যারা নামাজ পড়ে নাই তারাও ওই দিন বলবে, দেখবে যে নামাজের কথা বললেই ছাইড়া দিতেছে। এখন তারাও বলবে যে আমরা নামাজ পড়ছি। আল্লাহ তাআলা বলবেন তুমি যদি নামাজ পড়েই থাকো তাহলে সিজদাটা দিয়ে দেখাও। এখন সিজদা দিতে যায় তার সমস্যা, আর সিজদা দিতে পারে না। এ ভাই, তাহলে তুমি যদি সিজদা থেকে মাহরুম হয়ে যাও, তোমার জীবনে কত বড় ক্ষতি হয়ে গেল, একটু নিজেকে বোঝাও। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি একদিন সফর করতেছিলাম, সফরের মধ্যে একজন মানুষকে দেখতেছি যে নামাজ পড়তেছে আর চোখের পানি ছাড়তেছে। শেখ সাদি বলেন আমার দিকে তাকায় তাকায় চোখের পানি ফালাইতেছে। নামাজের পরে লোকটারে আমি ডাক দিলাম, ভাই তোমারে তো আমি বুঝের বুঝি পড়তে গিয়ে দেখি তুমি নামাজ পড়ো, তাহলে এইভাবে কাঁদো কেন? লোকটা জবাব দিল, সাদি তুমি যে সিজদা দিয়ে নামাজ পড়ছো এটা দেখে আমি আমার হৃদয়টা মানাইতে পারি নাই। অসুস্থতার কারণে দীর্ঘদিন যাবৎ আমি আমার রবের কদমে সিজদা দেওয়ার সুযোগ আমার নাই। এই জন্য তোমার আমার জন্য এটা যে কত বড় ভাগ্যের বিষয় যে আমি এখনো সিজদা দিয়ে জমিনে নামাজটুকু আদায় করতে পারতেছি। আল্লাহ না করুন এমন অসুস্থতাও তো আমার আসতে পারে যেখানে ডাক্তার আমাকে নিষেধ করবে, আমি সিজদা দিয়ে পড়তে পারবো না, আমি বসে বসে পড়তে পারবো, মাথা নিচে ঝুঁকাইতে পারবো না। এই জন্য সিজদাটাকে তুমি গনিমত মনে করো, কেননা পৃথিবীর জমিন থেকে রবের কাছে যাওয়ার সবচেয়ে মাধ্যম হলো সিজদা। হাদিসের মধ্যে আসছে বান্দা যখন সিজদায় যায় তখন রব্বে কারীমের কুদরতি পায়ের উপরে তার মাথাটা থাকে। আল্লাহ তাআলা তার মাথায় কুদরতি হাত বুলাইতে থাকেন। বান্দার সিজদা যত লম্বা হবে রবের তত কাছে যাবে বান্দা। এই জন্য নবীজি বলেন যে হাসরের ময়দানে আল্লাহ তাআলার সবচেয়ে কাছে ওই বান্দা থাকবে বিকাদরাতিস সুজুদ। দুনিয়ার জমিনে যার যত সিজদা বেশি থাকবে তারা রবের তত কাছে দাঁড়াবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আবু হুরায়রা বলেন আমার দোস্ত আমাকে বলেছেন, আমার বন্ধু আমাকে বলেছেন আমি যেন মুরগের মতো টুকরায় টুকরায় সিজদা না করি, আমি যেন স্বাভাবিকভাবে ধীরস্থিরভাবে সিজদা দিয়ে নামাজ আদায় করি। 2 নম্বরে আমার বন্ধু আমাকে বলেছেন আমি যেন শিয়ালের বাচ্চার মতো সিজদা না করি, 2 হাত নিচে চাপায়া দিয়া শিয়াল যেইভাবে পয়রা থাকে এইভাবে যেন আমি পয়রা না থাকি, আমার বন্ধু আমাকে নিষেধ করেছেন। 3 নম্বরে বলেন আমার বন্ধু আমাকে বলেছেন আমি যেন কুকুরের বাচ্চার মতো না বসি, কারণ আমরা সিজদা থেকে ওঠার পরে যে বসি সোজা হয়ে বসা যে ওয়াজিব এটাও জানা নাই, যেইভাবে সম্ভব হেলে দুলে যার যার সুবিধা মতো নামাজে দাঁড়ায় থাকি, এটা কত বড় দুর্ভাগ্যের বিষয়। আল্লাহ যদি আমার হায়াতটা ওই পর্যন্ত দেন, আগামী জুমায় যদি আমি বাইচা থাকি, ইনশাআল্লাহ নামাজের যে সুন্নত ওয়াজিব ফরজিয়াত বলে আছে, নামাজ তো বহু মানুষ আদায় করি, ওই বিষয়গুলি সবিস্তারে কথা হবে ইনশাআল্লাহ। আজকে যেই কথাটা বুঝাইতে যাচ্ছি যে জামাতে নামাজ আদায় করার ব্যাপারে আল্লাহর নবী কত গুরুত্ব দিয়েছেন। আবু হুরায়রা বলেন আমার বন্ধু আমাকে বলছেন আমি কি করি, আমি যেন কুকুরের ছানার মতো এইভাবে সামনে না বসি, আমি স্বাভাবিকভাবে সোজা হয়ে নামাজ যেভাবে আদায় করে আমি যেন ওই নামাজির মতোই নামাজ আদায় করতে পারি। তারপরে আসুন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা এক হাদিস, মিশকাতের হাদিসের মধ্যে সার কথা নবীজি 5টা বলেছেন। আল্লাহর নবী বলেন যারা জামাতে নামাজ আদায় করে তাদেরকে আল্লাহ স্পেশালি 5টা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার দিবেন? জি 5টা। যারা বাড়িতে পড়ে তাদেরকে না যারা জামাতে পড়ে তাদেরকে? জামাতে যারা পড়ে তাদেরকে 5টা পুরস্কার দিবেন। নাম্বার 1 আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দিবেন। কিসের মধ্যে বরকত দিবেন? জীবনের সংকীর্ণতা আল্লাহ দূর করে দিবেন। এটা কত বড় ইবাদত। যারা শান্তিময় কলম পাইছে,
যাদের কলবটা শান্তিতে থাকে, কোনো সময় পেরেশানি কাজ করে না। এটা যে কত দামি জিনিস। ও ভাই, বহু মানুষ তো এমন আছে করোনার কারণে চাকরি চলে গেছে, অফিস চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য ছিল বন্ধ হয়ে গেছে। তারা বুঝতে পারতেছে যে জীবন কি হালে যাচ্ছে, কত পেরেশানি তার ভিতরে আছে। আল্লাহ তাআলা ওয়াদা করছেন কোনো পেরেশানি থাকবে না, তুমি ধীরস্থিরে নামাজ আদায় করতে পারো। কেননা জামাতে যদি তুমি নামাজ আদায় করতে পারো, রব্বে কারীম 5 পুরস্কারের মধ্যে 1 নাম্বার তোমার রিজিকের মধ্যে বরকত দিবেন। কোথা থেকে যে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে তুমি কল্পনাও করতে পারবে না। 2 নাম্বার, কবরের আযাব দূর করে দিবেন। আপনি চিন্তা করেন কবরের আযাব কত কঠিন জিনিস, রব্বে কারীম আপনার কবরের মধ্যে কোনো আযাব দিবেন না। 3 নম্বরে হলো আপনার আমলনামা ডান হাতে দিবেন। যদি আমলনামা আমার বাম হাতে চলে আসে তাহলে আমি জান্নাতে যাব। আর যাদেরকে বাম হাতে আমলনামা দিবে, কিভাবে দিবে জানেন? এই হাতটা ভাঙা, বুকটা সিরা, বুক দিয়া বের করে বাম হাতটা পিছন দিকে, তারপরে আপনার হাতের মধ্যে আমলনামা দিবে। এখন জিগাইবো আল্লাহ, চেহারা দি ফুবুজু, এখন আমি পশ্চিম দিকে আমার আমলনামা দিছো, পড়তাম কেমনে? বলার সাথে সাথে 2 জন ফেরেশতা চট করে গাঁটটা মটকায়া দিবে। এবার পড়তে চাইছো, এবার পড়ো। তাহলে আমলনামা যদি বাম হাতে যায় কত লাঞ্ছনাকর শাস্তি হবে। বিশ্বনবী বলেন যারা জামাতে নামাজ আদায় করবে তাদের 3 নম্বরের বরকত হলো আমলনামা তাদেরকে ডান হাতে দেওয়া হবে। 4 নাম্বার, ইতিহাস আমরা জানি ফুলসিরাত 30,000 বছরের রাস্তা। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন তুমি যদি জামাতে নামাজ আদায় করো তাহলে তোমার ফুলসিরাত বিদ্যুৎ গতিতে তোমাকে পার করে দিবে। বিদ্যুৎ যেইভাবে যায় আর আয়, এটা তো বোঝানোর জন্য বলছে, এর চেয়ে আরো দ্রুত গতিতে তোমাকে ফুলসিরাত পার করে দিবে। কেন দিবে জানো? কোন একজন মুমিন ব্যক্তি যখন ফুলসিরাতের উপর দিয়ে যাবে তখন ফুলসিরাত নিজে আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমার উপরে যারে উঠাইছো তাড়াতাড়ি সরাইয়া দাও, কারণ তার লোড আমি নিতে পারতেছি না। আর নিচের থেকে জাহান্নাম বলবে মালিক কে যাইতাছে তাড়াতাড়ি সরাইয়া দাও, কারণ তার কারণে আমার তেজ নিভা যাইতাছে, আমি আর জ্বলতে পারতেছি না। এই জন্য তোমাকে যত দ্রুত গতিতে সম্ভব পার করে দেওয়া হবে। আর যদি ফুলসিরাতে তুমি আটকে যাও কি হবে? হাদিসের মধ্যে আসছে মরতে দিয়ে ফাইরা 2 ভাগ হয়ে নিচের দিকে পড়ে যাইবা, উপরে ওঠার মতো তোমার কোনো সুযোগ থাকবে না। এই জন্য বিশ্বনবী বলেন তুমি যদি জামাতে নামাজ আদায় করো 4 নম্বরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমার ফুলসিরাত কি করবেন? বিদ্যুৎ গতিতে পার করে দিবেন। 5 নাম্বার, আল্লাহ তাআলা তোমাকে কি করবেন? বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। কি করবেন? বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য আসুন মুহতারাম ভাই, আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে যেই কথাটা বলছেন এটাই আমাদের আজকের বুঝার বিষয়। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِكُمْ فَإِذَا اطْمَأْنَنْتُمْ فَأَقِيمُوا الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَوْقُوتًا। আল্লাহ তাআলা বলেন নবী আমার, আপনি পৃথিবীর মানুষদেরকে বলেন তোমরা যখন নামাজ সম্পন্ন করো তখন দণ্ডায়মান থাকো কিছু কিছু সময়। কিছু কিছু সময় তুমি রুকুর মধ্যে কাটায় নাও, কিছু কিছু সময় তুমি আবার সিজদার ভিতরে কাটাও। এইভাবে যখন তোমার নামাজ আদায় হয়ে যায় তুমি ভালো করে মনে রাখো فَإِذَا اطْمَأْنَنْتُمْ فَأَقِيمُوا الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَوْقُوتًا। প্রত্যেক নামাজেরই তোমার নির্ধারিত সময় আছে, কারণ সময় ছাড়া কোনোদিন নামাজ হয় না। আল্লাহর নবী বলেন উম্মত শুনো, একজন মানুষ ফজরের নামাজ যখন মসজিদে আদায় করে, যোহরের নামাজের আগে যদি তার ইন্তেকাল হয়ে যায়, এই লোকের উপরে যেমন যোহরের নামাজ ফরজ হয় না, ঠিক তেমনি ভাবে প্রত্যেক নামাজের নির্ধারিত সময় আছে। তুমি নামাজ আদায় করো, নির্ধারিত সময় অনুযায়ী নামাজ আদায়